আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বিজনেসকে হালাল করেছেন। আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। হালালকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে জায়েজ করেছেন এবং সৎ পথে উপার্জনকেও আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন। ফান্তাশিরু ফিল আরদ বলে নামাজ হয়ে গেছে। নামাজ হওয়ার পরে আল্লাহ পাক বলেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, আমার রিজিক দেয়ার নিয়ামতকে তোমরা অন্বেষণ করো। সুতরাং হালাল উপার্জন করা এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন জরুরি বলেছেন। যেমন নামাজ পড়া জরুরি, মানুষের হালাল রুজি উপার্জন করা এটাও মানুষের জন্য জরুরি। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিজনেস করতে গিয়ে যদি হারাম প্রবেশ করে, হারাম অনুপ্রবেশ করে, তাহলে ওই ব্যবসার সবকিছুই হারাম হয়ে যায়। এইজন্য আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে মেসেজ দিতে যাই তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সবার জানা দরকার, যেটা অহরহ হয়ে যাচ্ছে কিন্তু অনেকরাই আমরা জানি না। তা হচ্ছে আমাদের সমাজে একটা নীতি-রীতি আছে, তা হচ্ছে গাছের ফল আসার আগে ওই গাছের ফল বিক্রি করে দেওয়া। ৪-৫ বৎসরের জন্য গাছের বাগান বিক্রি করে দেয়া, লিচুর বাগান, আমের বাগান এগুলো ৪-৫ বৎসর আগেই বিক্রি করে দেওয়া। এটা শরীয়ত একদম হারাম বলেছেন, এটা নাজায়েজ বলেছেন। বিশ্বনবী বলেন লা তাবিউ সামারাত হাত্তা ইয়াবুদু সালাহুহা। যতক্ষণ পর্যন্ত বুদু সলাহ হবে না, ফলের মধ্যে একটা কাঠামো আসবে না, আহ, ফল মোটামুটি একটু সাইজে আসবে না, সেই ফল থেকে যতক্ষণ পর্যন্ত যে কোনোভাবে মানুষ উপকৃত না হতে পারবে এইরকম ফল বিক্রি করা যাবে না। তার হাদিস থেকে স্পষ্ট, যদি ফল ফুলের মধ্যে থাকে ওই সময়ও বিক্রি করা নিষেধ। সে জায়গাত আমরা কি করছি, ৩-৪ বছর ৫ বছর আগেই বাগানের ফল বিক্রি করে দিতেছি। এইটা জায়েজ নেই। ফোকা একরাম এটাকে নিষেধ বলেছেন, এটা অবৈধ ও নাজায়েজ বিজনেস বলেছেন, নাজায়েজ বেচা কিনা বলেছেন। কেননা এটা হয় শায়ে মাদুমের বেচা কিনা। শায়ে মাদুমের বেচা কিনার উদাহরণ আমরা আধুনিকভাবে বুঝে নেই। যে কেউ বলল যে এই পুকুরে যে মাছগুলো আছে, যা মাছ আছে আমি তা বিক্রি করলাম। এখন মাছ থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে ওখানে যে কিনলো, কেনার পরে হয়তো মাছ নাও পেতে পারে, তাহলে ওই ব্যক্তি যে কিনলো সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য বলা হয় শায়ে মাদুম বিক্রি করা জায়েজ নেই। তো এখানেও এমনই হয়ে যায়, গাছের ফল হয়তো নাও আসতে পারে, তাহলে আগাম যেভাবে বিক্রি করে দেওয়া হলো, এইটা যে কিনলো সে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, হওয়াটাই স্বাভাবিক। তো এই যে কোনো পর্যায়ে যদি একজনও শরীয়তের কোনো একটা কাজে গিয়ে এক পর্যায়ের মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই দিকে খেয়াল করে ওই তরিকাটা, ওই পদ্ধতিটাকেই শরীয়ত হারাম করে দেয়। হ্যাঁ, এই বিজনেস করতে গিয়ে কেউ লাভবান হয়, কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ক্ষতিগ্রস্ত তো হওয়ার আশঙ্কা আছে, এটাকেই খেয়াল করে শরীয়ত হারাম করে দেয়। সুতরাং এইভাবে আমাদের যে রীতিনীতি হিসাবে আমরা যে গাছের ফল বিক্রি করছি ৩-৪-৫ বছর আগে, এটা জায়েজ নেই। এটা খুব বৈধ হওয়ার একটা স্রোত আছে, এটা জায়েজ হওয়ার একটা স্রোত আছে, ফোকা একরাম বলেছেন। যদি একান্ত ওই স্রোতটা অবলম্বন করা হয় তাহলে জায়েজ হতে হবে। তা হচ্ছে যে যখন ফল আসবে না ওই সময় যে আমি বিক্রি করছি, ওই বিক্রি করার সময় ওটা বিক্রি হবে না। যার সঙ্গে লেনদেন করছি, বিজনেসটা করছি, মানে বাই করতেছি, তার সঙ্গে একটা ওয়াদাবদ্ধ করে নেব। এটা ব্যবসা কিনা হবে না, তার সঙ্গে ওয়াদাবদ্ধ করে নেব যে ৫ বছরে এত টাকা। তো যখন প্রতি বছর এত টাকা, তো যখন ফল আসবে, প্রতি বছরে যখন ফল আসবে এবং এই ফলটা এই পরিমাণ বড় হয়ে যাবে যে তার থেকে মানুষ উপকৃত হতে পারে যে কোনোভাবে, তো ওই সময় ওইটার দাম, যেটা নির্দিষ্ট দাম হবে, আগের যে ওয়াদা হবে, ওটা স্টাম্প করেও রাখা যেতে পারে, ওর উপরে এখন নতুন করে বেচা কিনা হবে। তাহলে বেচা কিনাটা তার আগে হলো না, আগে শুধু চুক্তি হলো আর একটা ওয়াদাবদ্ধ হলো, ওই ওয়াদার উপরে এখন আদ্য হলো। এই ক্ষেত্রে এই শরতের মধ্যে বেচা কিনা জায়েজ হবে। তা না হলে শরীয়ত এটাকে হারাম বলেছেন। এটার থেকে আমাদের দূরে থাকতে হবে। উপার্জন করতে গিয়ে কষ্ট করলাম, একটা কষ্টের একটা, বা মনে করেন যে একটা রিস্ক নিলাম, নেওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে ওটা হালাল পন্থায় আমার কাছে না আসে, তাহলে ওই উপার্জন দিয়ে দুনিয়াও হবে না, আখিরাতেও হবে না। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব আমি, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। এই জন্য এই হারাম বেচা কিনার থেকে আমরা দূরে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন।